সেবা দেয়া জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলেন প্রধানমন্ত্রী। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা। জুলাই আগস্টের মধ্যে সকল গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালা জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অপরাধ অনুযায়ী সাংবাদিকদের বিচার বললেন উপদেষ্টা। রাজধানীর হাসপাতালে বাড়ছে হাম রোগীর সংখ্যা। উপসর্গে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে আরও 6 শিশুর মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, সেবা দেয়া জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। দুর্নীতি মুক্ত, হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। রাজধানীর তেজগাঁয়ে ভূমি ভবনে ভূমি মেলা 2026-এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমি জমি ব্যবস্থাপনায় যত বেশি আধুনিক ও প্রযুক্তি নির্ভরতা বাড়ানো যায়, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। তারেক রহমান বলেন, সারা দেশে সব জেলা উপজেলায় শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ উপকৃত হবেন। কারণ এ মেলায় ই নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়া, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুবিধা থাকছে। সক্ষম নন তাদের জন্য রয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা চলছে। জুলাই আগস্টের মধ্যে সকলের জন্য গ্রহণযোগ্য নীতিমালা তৈরির আশ্বাস দেন তিনি। বর্তমান সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, পূর্ণাঙ্গ আইন হলে র্যাব আর এক অর্থে থাকছে না। নতুন আইনে র্যাবের নামও পরিবর্তন হবে বলে জানান তিনি। বলেন, নানা ধরনের সন্ত্রাস মোকাবেলায় এই বাহিনীর ভূমিকা রয়েছে। তাছাড়া রাষ্ট্রের একটি এলিট বাহিনী থাকার দরকার বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফেরত আসলে ন্যায় বিচার পাবেন, বিচার বহির্ভূত কিছু হবে না। আর সাংবাদিকদের অপরাধ অনুযায়ী বিচারের আশ্বাস দেন তিনি। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যারা অপসাংবাদিকতা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইন না থাকায় ভিন্ন আইনে মামলা হয়েছে। তবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ন্যায় বিচারের মৌলিক নীতি অনুসরণ করবে সরকার। যে গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অরাজকতা বিরাজ করছে এবং সকল অংশীদাররাই একমত যে আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। অগ্রগতি হচ্ছে এই যে সকল অংশীদাররাই
আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায় যৌথ যাত্রার মধ্যে আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। এলজিআরটি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন। সচিবালয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরেই শুরু করার সম্ভাবনাটা বেশি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরো বেশি উৎসব। আর আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত নির্বাচন করতে গেলে অনেক ব্যয়ের ব্যাপার আছে, অর্থ খরচের ব্যাপার আছে। নির্বাচন কমিশনের যে বাজেটের ফরম্যাট, সেই ফরম্যাটে তারা এই 5টি স্থানীয় সরকারের নির্বাচনের জন্য তারা বাজেট প্রস্তাব করবেন এবং বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচন শেষ করব। ভূমিকম্পের আশঙ্কা মাথায় রেখে ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন খুবই জরুরি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এমন বাস্তবতায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, সকল দুর্যোগে বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। বাহিনীটিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে সরকারের চিন্তাভাবনার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। পাসিং আউট করে বাহিনীটিতে নতুন করে যুক্ত হলেন 250 এর বেশি সদস্য। তাদের মধ্যে বুনিয়াদী 9 জনকে এবং রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখায় 20 জনকে পদক পরিয়ে দেন তিনি। গত 3 বছরের জন্য পদক পাবেন আরও 138 জন ফায়ার ফাইটার। ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগের আশঙ্কা, এই পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সে কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য আধুনিক প্রযুক্তিগত সেবা সুবিধা সৃষ্টি, প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি ভলান্টিয়ার সহ সরকারের অন্যান্য সেবা সংস্থার সাথে তাদের কার্যক্রম সমন্বয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির ঘটনায় পাল্টা গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। বিজিবি জানিয়েছে, গতকাল বিকেলে গোয়াইনঘাটের সোনারহাট সীমান্ত এলাকায় গোলাগুলি হয়। বিজিবির সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় বিজিবি। পরে বিজিবির পাল্টা গুলিবর্ষণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। হাম ও উপসর্গে সিলেটে 3, বরিশালে 2 ও ময়মনসিংহে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাম ও রুবেলার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে সিলেটে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই বিভাগে হাম ও রুবেলাজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 40 জনে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মারা যাওয়া 3 শিশুর সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঈশিতা কাদের মারা গেছে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার সদরের সুমিতা এবং সিলেট সদরের লাবিবা মারা গেছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরও 92 জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন 1 শিশুর মৃত্যু হয়েছে। ভোরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 বছরের ছেলে ইশরাত। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 34 জন শিশুর মৃত্যু হলো। এছাড়াও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 34 শিশু। দর্শক, রাজধানীর DNCC হাসপাতালে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, DNCC হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা কেমন দেখছেন এবং রোগীদের সবশেষ পরিস্থিতি কি, আমাদের বিস্তারিত জানাবেন।
ডিএনসিসিতে যদি বলা চলে, আপনার প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, এখন পর্যন্ত এখানে লাস্ট আপডেট হচ্ছে গত 24 ঘন্টায় আপনার আউটডোরে যে পেশেন্ট সেটি হচ্ছে 215 জন, এবং একই সাথে আপনার এখন পর্যন্ত এখানে 5311 জন পেশেন্ট এখান থেকে চিকিৎসা নিয়েছেন, হাম আক্রান্তে হয়েছেন, এবং আজকে এখানে 474 জনের বেশি গত 24 ঘন্টায় এখানে নতুন করে ভর্তি হয়েছেন, এবং নতুন করে না, এখানে এখন পর্যন্ত ভর্তি আছে 474 প্লাস, এবং একই সাথে গত 24 ঘন্টায় 118 জন, এবং এখানে লাস্ট 24 ঘন্টায় এখানে 140 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, এবং একটি মর্মান্তিক ঘটনা, সেটি হচ্ছে প্রতিদিনের মতোই এখানে আজকেও 2 জন মারা গেছে গত 24 ঘন্টায়। এই সংখ্যা কিন্তু সারা দেশে আরও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, এবং সেটি কিন্তু বাড়ছে। এবং আপনাকে যদি বলে রাখি যে এখানকার ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন, যে এখানকার পরিচালক যেটি বলছেন, এখানে কিন্তু ওয়ার্ডের কিন্তু খুব বেশি একটা সংকট নেই। আমরা যেটি ঘুরে দেখলাম এটার চারপাশে, আমরা এই মুহূর্তে আসলে একটি ডেডিকেটেড মানে বেডের সামনেই আছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে বাচ্চারা তাদের অসুস্থতা নিয়ে কাতরাচ্ছে, তাদের মায়েরা, তাদের বাবারা এখানে কতটা ভোগান্তি পোহাচ্ছে। একই সাথে বলা চলে যে এখানে বড় সমস্যা সেটি হচ্ছে আইসিইউর সমস্যা। আইসিইউর সিট সংখ্যা নিয়ে বেশ উদ্বেগ জানিয়েছেন এখানকার পরিচালক থেকে শুরু করে কর্তৃপক্ষ, এবং একই সাথে রোগীরাও কিন্তু বেশ উদ্বেগ জানিয়েছেন। তবে আরও একটা উদ্বেগের বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই ডেডিকেটেড হাসপাতালে এখন পর্যন্ত 18 বছরের উপরেও কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা আছে, সেটি হচ্ছে সংখ্যা 54 জন, অর্থাৎ 54 জন কিন্তু এখন পর্যন্ত 18 বছরের উপরে। তার মানে শিশুদের থেকে কিন্তু বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে, এটি কিন্তু একটা লক্ষণীয় বিষয়। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম এবং হাম সন্দেহজনক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশ কিন্তু তারা দিয়েছে, এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ। প্রতিটা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম এবং হাম আক্রান্ত রোগীদের জন্য ধন্যবাদ মামুন, আপনি তথ্য সংগ্রহে থাকুন। প্রয়োজনে আমরা আবারও সংযুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব, বললেন প্রধানমন্ত্রী। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা। জুলাই আগস্টের মধ্যে সকল গণমাধ্যমের জন্য গ্রহণযোগ্য নীতিমালা, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। অপরাধ অনুযায়ী সাংবাদিকদের বিচার, বললেন উপদেষ্টা। রাজধানী হাসপাতালে বাড়ছে হাম রোগীর সংখ্যা। উপসর্গে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে আরও 6 শিশুর মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।